ওকে, তো হিয়ার ইউ ক্যান সি কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে আমরা এই জায়গাটাকে কভার করতে পারি। জাস্ট একটু প্রথমত যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কি এবং এটার যে ক্লাসিফিকেশন গুলো আছে সেটা আমাকে আগে জানতে হবে। সো ফার্স্ট অফ অল উইল নো দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ কন্ডিশনাল সেন্টেন্স। দেখেন, একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ইফ ক্লজও বলা হয়। A conditional sentence contains two clauses. The dependent clause expresses the condition and the main clause expresses the consequences. They are also known as if clauses. তারা if clause নামেও পরিচিত। There are four types of conditionals: zero conditional, first conditional, second conditional, and third conditional. জিরো কন্ডিশনালটা কি দেখেন, একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব বা টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ এবং অপরটি মূল ক্লজ। কি বলছে? জিরো কন্ডিশনাল সেন্টেন্স একটা ইফ ক্লজ আর একটাকে বলা হচ্ছে মূল ক্লজ। দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। হ্যাঁ, শর্ত বোঝায়। জিরো কন্ডিশনালটা কি একটু বোঝেন। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময়ই হবে। A zero conditional sentence can be made with two present simple verbs or tense. One is the if clause and another one is the main clause. It is used to express general truth and habit. This conditional is also used when the result will always happen. মানে এখানে দুটো আলাদা ক্লজ থাকবে। ক্লজ মানে একটা বাক্যের ভিতর দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব, এবং দুটো ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা থাকবে। যেমন ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বাড়ে। তো দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ। বৃষ্টি হলে পুকুরে তো পানি বৃদ্ধি পাবে, তাই না? তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব, ইট সাবজেক্ট রেইন ভার্ব, ওয়াটার সাবজেক্ট রাইজেস ভার্ব। দুটো সাবজেক্ট দুটো ভার্ব এবং দুটোই কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে দুটো ক্লজের দুটোই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা থাকে সেটাকে আমরা কি বলবো? জিরো কন্ডিশনাল। এরপর দেখেন, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিতে তাপ দাও, হিট দাও, ইট বয়েলস, এটা ফোটে। তো দ্যাট ইজ দ্য ট্রুথ। পানিতে তাপ দিলে তো পানি ফুটবেই টকবক করে। ইফ ইউ পুশ দ্য বাটন ইট লাইটস আপ, যদি তুমি বাটনে পুশ করো লাইট জ্বলে। অর্থাৎ আপনার ঘরে একটা কারেন্টের বাল্ব আছে, একটা সুইচ আছে। তো আপনি যদি সুইচ প্রেস করেন বাল্বটা জ্বলবে। তো এই জিরো কন্ডিশনালটা মূলত তাহলে কি, দুটো আলাদা ক্লজ থাকে এবং দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। A first conditional sentence contains a present simple tense after if and then a future simple clause. It is used to express things that may happen in the future, but you don't know what will happen. It describes the possible things. It describes the possible things. অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে আলাদা দুটো ক্লজ থাকবে, সেখানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে। অর্থাৎ বাংলাটা এরকম, যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি সে আসে তাহলে আমি যাব। ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আই উইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না, এটা ফিউচার ইনডিফিনিট, একটা নেগেটিভ বাক্য। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আই উইল হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করব। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি তাড়াতাড়ি না যাও, জায়গাটা তাড়াতাড়ি ত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। তাহলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট। এটাকে কি বলছে? ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কি কি দেখছি আমরা? দুটো ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। সেকেন্ড কন্ডিশনালটা কি? আফটার ইফ ইট ইউজেস দ্য সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড দেন উড অ্যান্ড ইন দ্য ইনফিনিটিভ। মানে ইনফিনিটিভ বলতে এখানে বি ওয়ান, হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্মের কথা বলছে। অর্থাৎ প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, পরের ক্লজটা উড প্লাস বি ওয়ান, অর্থাৎ উড প্লাস
সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা গঠিত হয়ে থাকে। যেমন দেখেন এখানে আরেকটা কথা বলছে যে আনুষ্ঠানিক লেখায় আই হি সি এর সাথে অজের পরিবর্তে অয়ার ব্যবহার করতে হবে। সেকেন্ড কন্ডিশনালের দুটি ব্যবহার আছে। ইন ফর্মাল রাইটিং ইউ মাস্ট ইউজ ওয়ার ইনস্টেড অফ অজ উইথ আই হি অর শি। ইট হ্যাজ টু ইউজেস। ফার্স্ট অফ অল, this structure can be used to talk about things in the future that are probably not going to be true. It is as like as imagination. অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আমরা যে কোনো লেখায় আই হি সি এর পরে কিন্তু ওয়াজ এর ব্যবহার করি, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু এখানে আই হি সি এর পরে অয়ার ব্যবহার হতে পারে এমন কোনো সেন্টেন্স যে সেন্টেন্সটা আনরিয়েল, যে সেন্টেন্সটা অসত্য, যেটা ইমাজিনেশন প্রকাশ করে। অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, অর্থ প্রদান করে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো। যেমন দেখেন, ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম, যদি আমি লটারিটা জিততাম, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। বাংলাটা বোঝেন, উড প্লাস বি অন, আমি লটারি জিতিও নি, গরিবদের সাহায্যও করিনি। উইনের পাস্ট ফর্ম ওন, এটা পাস্ট ইনডিফিনিট। এম ডাবল ইটি, মিটের পাস্ট ফর্ম মেট, পাস্ট ইনডিফিনিট, দেন উড প্লাস বি অন। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তার সাথে হাগ করতাম, অর্থাৎ কোলাকুলি করতাম, যেটাই বলেন। ইফ আই ওয়ার্ক হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করতাম, আই উড শাইন ইন লাইফ, আমি জীবনে উন্নতি করতাম। তো আমি কঠোর পরিশ্রমী আমি না সে, তো সে কঠোর পরিশ্রমও করেনি, জীবনে উন্নতিও করেনি, বাট রিয়েলাইজ করছে, কল্পনা করছে, বিষয়টাকে ইমাজিন করছে যে যদি এটা হতো তাহলে ওটা হতে পারতো বা ওটাও হতো, কিন্তু হয়নি, হওয়ার আর কোনো সম্ভাবনাও নেই, বাট এই কথাটা আনরিয়েল, অসত্য। সো দিস স্ট্রাকচার also can be used to talk about something in the present that is impossible as it is not true. অর্থাৎ এটা প্রেজেন্ট সেন্স নিয়েও কথা বলে। হ্যাঁ, আহ, আহ, যেটা ঘটার কোনো সম্ভাবনা নেই। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, বাংলাটা কেমন জানেন? যদি তার কাছে আমার ঠিকানাটা থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। ওর ঠিকানাও নেই, দেখাও করতে যাইনি, জাস্ট একটা বিষয় কি ইমাজিন করলাম। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে যেতাম না। তো আমি তুমিও না, তো কিছুই করিনি। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার একটা প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমার প্লেনও নেই, আমি হোল ওয়ার্ল্ড ট্রাভেলও করিনি, বাট কল্পনা করতেছি যদি থাকতো তাহলে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম, বাট আমার নেই। অর্থাৎ অসত্য, আনরিয়েল, ইমাজিনেশনকে ইন্ডিকেট করতে সেকেন্ড কন্ডিশনালের ব্যবহার করা হয়। এবং সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি? ফার্স্ট ক্লজটা পাস্ট কোন টেন্সে থাকবে বলছি? ফার্স্ট ক্লজটা আমার এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সেকেন্ড ক্লজটা হচ্ছে ফিউচার ইন পাস্ট মুডে থাকবে। ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে একটা ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর একটা ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ উইল প্লাস বি অন। আর জিরো কন্ডিশনাল কি? দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। কোনটাকে কি বললাম? দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। কোনটা? জিরো কন্ডিশনাল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। থার্ড কন্ডিশনাল, এটা কি? থার্ড কন্ডিশনালে ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। আফটার ইফ ইট ইউজেস দ্য পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দেন উড হ্যাভ অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকবে প্রথম ক্লজে, পরের ক্লজে উড হ্যাভ প্লাস ভি থ্রি। মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি জানেন? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি। কোনো একটা কাজ কেউ করে থাকবে, হয়ে থাকবে, এরকম বোঝায়। এই শ্যাল উইলের জায়গায় জাস্ট উড হ্যাভ, উড হ্যাভ অর্থাৎ ফিউচার ইন পাস্ট মুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি। এবং এইটার ডেফিনেশনটা কেমন দেখেন? ইট টক্স অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ডিসক্রাইব আ সিচুয়েশন দ্যাট ডিডন্ট হ্যাপেন অ্যান্ড ইমাজিন দ্য রেজাল্ট অফ দ্য সিচুয়েশন। অর্থাৎ এটা অনেকটা ওই সেকেন্ড কন্ডিশনালের মতোই, বাট এখানে একটা জিনিস এক্সট্রা বোঝানো হয়, সেটা হচ্ছে
যে কোনো একটা কাজ বা যে কোনো একটা ঘটনার রেজাল্ট বর্ণনা করে, একটা কাজ বা ঘটনার রেজাল্টকে ইন্ডিকেট করে। অর্থাৎ থার্ড কন্ডিশনাল অতীত সম্পর্কে কথা বলে এবং এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি, বাট যদি ঘটতো, ঘটনাটির ফলাফল তার রেজাল্টটা কি হতে পারতো, এইটাকে ইন্ডিকেট করে। যেমন ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, হ্যাডটা অক্সিলারি, বিনটা মেইন ভার্ব অর্থাৎ থাকা বোঝাচ্ছে। যদি আমি তোমার জায়গায় থাকতাম, যদি আমি তোমার পজিশনে থাকতাম, ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, আই উড নট হ্যাভ গান দেয়ার, আমি কখনোই সেখানে যেতাম না। উড নট হ্যাভ প্লাস ভি3, বাংলাটাকে আমি যেতাম না, অর্থাৎ যদি থাকতাম তাহলে আমি এটা করতাম না। অর্থাৎ এটা থাকলে কি হতে পারতো, তার রেজাল্টটা কি হতে পারতো, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি তাড়াতাড়ি চালাতে, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য মিটিং, তুমি মিটিংটা মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটা ত্যাগ করতো, হি উড হ্যাভ বট দ্য প্লেস, সে জায়গাটা কিনতে পারতো। উড হ্যাভ প্লাস ভি3। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, হি উড হ্যাভ বট দ্য প্লেস। এরপর দেখেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদেরকে একটু অ্যান্সার করতে হবে, এগুলো কিন্তু বিসিএস এর কোশ্চেন। এই এক্সারসাইজগুলো আমি অ্যান্সারটা কেটে দেই, আমরা নিজেরা প্র্যাকটিস করব, দেখি আমরা পারি কিনা এটা করতে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে পারলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনাদের আর প্রবলেম থাকবে না, এটা নিয়ে কোনো ধরনের ঝামেলা আপনাদের ফেস করতে হবে না। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট প্রপারলি। এই প্র্যাকটিসটা আমাদের দরকার এই কন্ডিশনাল সেন্টেন্সের উপর। দেখেন, প্রথম বাক্যটা হচ্ছে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি সূর্যের আলোতে অনেক সময় থাকো, ইউর স্কিন ড্যাশ, এখানে চারটা অপশন আছে, বার্ন, বার্নড, বার্নড, বার্নস। এখন এইগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? প্রথম ক্লজটা দেখেন, ইফ ইউ সাবজেক্ট স্টেটা ভার্ব থাকা, অর্থাৎ প্রথমটা সাবজেক্ট প্লাস বি ওয়ানে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের ক্লজটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না হলে ফিউচার ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটা জিরো কন্ডিশনাল, ফিউচার ইনডিফিনিট হলে ফার্স্ট কন্ডিশনাল। তো ফিউচার ইনডিফিনিট যদি হয়, এখানে উইল প্লাস বার্ন এরকম কিছু থাকতে পারতো, বাট অপশানে সেটা নেই। তার মানে এটা জিরো কন্ডিশনাল, অর্থাৎ পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে এই বার্ন তো প্রেজেন্ট ইনডিফিনিট না, বার্নড ইডি এটাও প্রেজেন্ট ইনডিফিনিট না। এখন এখানে দুটো উত্তর আছে, এই দুটো হচ্ছে, একটা হচ্ছে বার্ন, একটু বোঝেন, এ নাম্বার, আরেকটা হচ্ছে বার্নস, ডি নাম্বার। অর্থাৎ এইটার সাথে এস আছে আর এইটার সাথে এস নেই, এই দুইটার একটা হবে। এখন আমি কোনটা দিব? দেখেন এখানে সাবজেক্টটা হচ্ছে ইওর স্কিন, ইওর কিন্তু কোনো সাবজেক্ট না, আমরা অনেকে এই জায়গাটায় ভুল করি। এই ইওর হচ্ছে একটা অ্যাজেক্টিভ, একটা পজিটিভ অ্যাজেক্টিভ। ঠিক আছে, এটা কোনো সাবজেক্ট না, কোনো নাউন না, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে স্কিন, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। এই জন্য ইওর স্কিন কি হবে এখানে? বার্নস। অর্থাৎ অ্যান্সার হবে ডি, নট বি। এই বিষয়গুলোকে আমাদেরকে একটু ফোকাসে রেখে এই জায়গাগুলোর সলভ করতে হবে। এর পরের বাক্যটা দেখেন, ইফ আ রুবি ইজ হিটেড, রুবি মানে ওই হীরা, সোনা, এই ধরনের, বা আয়রন, লোহা, এই ধরনের কোন একটা ধাতব পদার্থকে মেনশন করা হচ্ছে, কোন একটা খনিকে বোঝানো হচ্ছে যে যদি রুবিতে হিট করা হয়, তাপ দেওয়া হয়, ইট টেম্পোরারিলি, এই টেম্পোরারিলি কথাটা হচ্ছে একটা এটাকে বলা হয় একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার বলা যেতে পারে। লস ইটস কালার, অর্থাৎ এই লস শব্দটা এখানে মূলত মেইন ভার্ব। তো এখানে উইল হবে, না উড হবে, না ডাজ হবে, না হ্যাজ হবে? এই সেন্টেন্সটা মূলত কি হতে পারে? হু ক্যান সেই ফ্রম ইউ, আপনাদের মধ্যে থেকে একজন বলেন। It will temporarily not. Will হবে would দেখেন, একজন বলছেন উড, একজন বলছেন উইল। এখন দেখেন এখানে মূলত এটা টেন্স আগে ধরতে হবে। আপনারা এই এই হিটেড দেখে উড বলছেন, আপনি কি মনে করছেন এটা পাস্ট টেন্স, তাই না? বাট না,
এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইজ প্লাস হিটেড, ইজ প্লাস ভিত্তির, এটা অ্যাক্টিভ না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, প্যাসিভ নট পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রথম ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পরেরটা তাহলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হলে ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে এখানে উইল উডের ভিতরে আমার এখানে কিন্তু উইল হবে, ঠিক আছে, এটা উইল হবে, কথাটা বোঝেন। যদি রুবিতে তাপ দেওয়া হয় হলে কি হবে, এটা রং হারাবে, তাহলে ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার। যারা উড বলছেন, উড বলছেন আপনি এই হিটেড দেখে মনে করছেন এটা পাস্ট টেন্স, বাট এটা পাস্ট না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। যদি এটা করা হয়, if he dash on telling lies, nobody will believe a word he say. তাহলে will believe, will plus be on, অর্থাৎ এখানে একটা ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আরেকটা ক্লজ নিশ্চয়ই আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এটা কি হবে, 3 নাম্বার। Goes. রাইট, ইফ হি Oh, if গোজ he অন goes টেলিং লাইস। ওকে, on trail, 4 নাম্বার, lies, nobody will চার believe. নাম্বার কি হবে, রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। এখানে 5টা অপশন আছে, ইজ ডিসমিসড, উইল বি ডিসমিসড, হ্যাজ বিন ডিসমিসড, উইল ডিসমিসড, ইজ ডিসমিসিং রোকেয়া ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। বলতে পারেন? Will dismissed. Will be dismissed. A. Okay, will be dismissed from her post. স্যার এটা প্যাসিভ না? প্যাসিভ, রাইট, থ্যাংক ইউ সো মাচ। এই সেন্টেন্সটা দেখেন কেমন, বিষয়টা একটু বোঝেন। আমার পরের ক্লাসটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাই না, শি ইজ লেট, তাহলে প্রথমটা কি হবে, আমার ফিউচারে হবে, যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনাল। এবং বাংলাটা দেখলে এটা বোঝা যায় যে এটা কিসে হবে, বাংলা ট্রান্সলেট করতে হয়। শি ইজ লেট মানে কি, ইফ শি ইজ লেট মানে কি, মানে হচ্ছে যদি সে আবার দেরি করে তাহলে কি ঘটবে, কি হবে, রোকেয়া ফ্রম হার পোস্ট, রোকেয়াটা হচ্ছে সাবজেক্ট। এখানে বলছে, মনে করেন রোকেয়া নামের একটা মেয়ে একটা কোম্পানিতে বা কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, জব করে। এখন তার একটা বস আছে বা একটা ম্যানেজার আছে। তো এখানে বলতেছে যে যদি সে দেরি করে তাহলে কিন্তু ওকে আর রাখা হবে না, ওকে ডিসমিসড করা হবে, ডিসমিস মানে ওকে বরখাস্ত করা হবে চাকরি থেকে। তো এই জন্য বলছে যে রোকেয়াকে তার চাকরি থেকে বরখাস্ত করা হবে যদি সে লেট করে। তাহলে এটা হবে, তাহলে এখানে এই দুটো অপশনের ভিতরে আসবে উইল বা উইল বি। তো এখানে উইল বি প্লাস ভি থ্রি, কারণ হচ্ছে এটা প্যাসিভ, সাবজেক্ট যে রোকেয়া, এটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ রোকেয়া কোনো কাজ করতেছে না, রোকেয়াকে করা হবে। কার দ্বারা সেটা এখানে মেনশন করা নেই, তার ম্যানেজার, তার বস, অফিসার, যে কেউ তাকে ডিসমিস করতে পারে। কিন্তু আমি যদি বলি রোকেয়া উইল ডিসমিস, তার মানে এরকম হয়ে যায় রোকেয়া ডিসমিস করবে তার পোস্ট যদি সে দেরি করে। তো কেউ তো আর নিজের পোস্ট নিজে ডিসমিস করে না, কেউ তো আর নিজে নিজে চাকরি থেকে চলে যাবে না। তাহলে এটা কি হবে, সি হবে। বুঝতে পারছেন আপনারা সি কেন হবে, বাংলাটা কি Yes, বা sir. ইংলিশটা কি, রোকেয়া উইল বি ডিসমিসড ফ্রম হার পোস্ট, বাংলাটা Dismissed কি, from her post. রোকেয়াকে তার পোস্ট থেকে বরখাস্ত করা হবে ইফ শি ইজ লেট এগেইন, যদি সে আবার দেরি করে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাকে কেয়ারফুল থাকতে হবে, বুঝতে হবে সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ। প্রতিটা টেন্সের প্রতিটা মডেলের প্যাসিভের কিন্তু একটা স্ট্রাকচার আছে, সেটা মাথায় রাখতে হবে। ইট উড বি প্লিজেন্ট, উড প্লাস বি, অর্থাৎ বি মানে হওয়া, তাহলে উড বি মানে এটা হতো, এটা ভালো হতো, আনন্দদায়ক হতো, ইট উড বি বেটার ইফ উই ড্যাশ হোয়ার টু গো। তাহলে উড প্লাস ভি অন একটা ক্লজে আছে, তাহলে আরেকটা ক্লজ কিসে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তাহলে এতগুলো অপশনের ভিতর পাস্ট ইনডিফিনিট কোনটা, হ্যাড নন, এটা পাস্ট ইনডিফিনিট, নিউ, অর্থাৎ নো ভার্বের, ইয়েস, নো ভার্বের পাস্ট ফর্ম কি, নিউ। অর্থাৎ ইফ উই নিউ, যদি আমরা জানতাম হোয়ার টু গো, ইট উড বি বেটার, কোথায় যেতে হবে এটা যদি আমরা জানতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, ইফ টিচিং ড্যাশ মোর, ফিউয়ার স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন, উড প্লাস ভি ওয়ান। তাহলে এখানেও আমার হ্যাড পেইড, এটা তো পাস্ট ইনডিফিনিট না, ইজ পেইং, হ্যাজ পেইড, পেস, তাহলে সি নাম্বার হচ্ছে জাস্ট পেইড। তাহলে ইফ টিচিং পেইড মোর, ফিউয়ার স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন। তাহলে ইফ টিচিং পেইড মোর, এখানে আমার প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট হবে, পরেরটা উড প্লাস ভি অর্থাৎ ফিউচার ইন পাস্ট মুডে আছে।
এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, তাহলে প্রথমটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড। যদি আমি হারানো কুকুরটা ফিরে পেতাম, আই ড্যাশ ইট টু ইটস অনার, অর্থাৎ আমি এটার অনারকে ফেরত দিতাম, আমি খুঁজেও পাইনি ফেরতও দেইনি। এবার এটা প্রথমটা ফার্স্ট কন্ডিশনাল, পরেরটা কি, উড প্লাস বি অন, অর্থাৎ আই উড রিটার্ন ইট টু ইটস অনার, আমি এটার মালিকের কাছে ফেরত দিতাম, উড রিটার্ন। ইফ ইউ আর ইন মাই পজিশন, যদি তুমি আমার পজিশনে থাকতে, যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে ওয়াই আর, হোয়াট ড্যাশ ইউ ডু, তাহলে কুড শুড উড হ্যাভ মাইট এগুলো কোনো কন্ডিশনালের স্ট্রাকচার না, প্রথমটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরেরটা উড হবে, বি নাম্বার হবে, তাই না? এবং এটা একটা কোশ্চেন, এই জন্য ডাবল ইউএইচ ওয়ার্ডের পরে আগে এটা বসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। অর্থাৎ হোয়াট উড ইউ ডু, বাংলাটা কি জানেন? হোয়াট উড ইউ ডু মানে কি, তুমি কি করতে যদি আমি তোমার জায়গায় থাকতাম। ইফ ইউ ইফ ইউ ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, সরি, যদি তুমি আমার জায়গায় থাকতে, হোয়াট উড ইউ ডু, হোয়াট উড ইউ ডু, বাংলাটা কি, তুমি কি করতে, তুমি কি করতে। হ্যাঁ, এরপর দেখেন, এখানে এখানে একটু ভুল আছে। দেখেন, ইফ ড্যাশ রিজাইন্ড, ইফ ড্যাশ রিজাইন্ড, উই উড হ্যাভ বিন ফোর্স টু স্যাক হিম, দেখেন এই উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, অর্থাৎ এটা কিন্তু ওই থার্ড কন্ডিশনালের প্যাসিভের একটা স্ট্রাকচার, উড হ্যাভ বিন প্লাস আবার ভি থ্রি। তাহলে এখানে থার্ড কন্ডিশনাল যেহেতু বলছে, আমার কিন্তু দেখেন এই এ নাম্বার হবে। ইফ হ্যাড আই, হ্যাড হি নট রিজাইন্ড, অর্থাৎ যদি সে রিজাইন না করতো, উই উড হ্যাভ বিন ফোর্সড, আমাদেরকে আমাদেরকে জোর করা হতো, উই উড হ্যাভ বিন ফোর্সড মানে কি জানেন, আমাদেরকে জোর করা হতো, অর্থাৎ আমরা কিছু করতেছি না, কেউ একজন আমাদেরকে চাপ দিত, টু স্যাক হিম, তাকে বিচ্যুত করতে, তাকে দূর করতে, তাকে বরখাস্ত করতে, তাকে তাড়িয়ে দিতে, টু স্যাক মানে কি, তাড়িয়ে দেওয়া, টু স্যাক হিম। তাহলে ইফ হ্যাড ই নট রিজাইন, যদি সে রিজাইন না করতো, থার্ড কন্ডিশনাল মানে কি, একটা ঘটনা যদি ঘটতো, তার ফলাফল কি হতে পারতো, ঘটনার ফলাফল বর্ণনা করে। তাহলে ইফ হ্যাড ই নট রিজাইন, যদি সে রিজাইন না করতো, উই উড হ্যাভ বিন ফোর্স টু স্যাক হিম, আমাদেরকে বিতাড়িত করা হতো, তাড়ানো হতো, সরি জোর করা হতো তাড়ানোর জন্য। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, হি ড্যাশ টু সি আস, হি ড্যাশ, তাহলে হ্যাড বিন আছে, তাহলে আমার প্রথমটা পাস্ট পারফেক্টে হবে। হি পাস্ট, সরি পরেরটা পাস্ট পারফেক্টে আছে, তাহলে প্রথমটা ফিউচার ইন পাস্ট, এটাই হবে, অর্থাৎ উড হ্যাভ প্লাস কাম। হ্যাঁ, হি 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 উড হ্যাভ কাম টু সি আস, সে আমাদেরকে দেখতে আসতো যদি সে সক্ষম হতো, ইফ হি হ্যাড বিন এইবল টু, যদি সে সক্ষম হতো, হি উড হ্যাভ কাম টু সি আস, সে আমাদেরকে দেখতে আসতো, অর্থাৎ এই 10-এর অ্যান্সার হচ্ছে ডি। 10-এর অ্যান্সার কি, ডি। আপনারা বুঝতে পারছেন তো? কঠিন মেলা, বেশি কঠিন লাগে? স্যার না স্যার। না Good. স্যার। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কয়টা বলেন তো, কি বললাম, কয়টা আছে ইংলিশে? চারটা। 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 জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আরেকবার সামারাইজ করছি, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লজ থাকবে, অর্থাৎ দুটো আলাদা সাবজেক্ট, দুটো আলাদা ভার্ব, সেখানে দুটো সাবজেক্টই ভি ওয়ান, সরি দুটো ভার্বই ভি ওয়ানে থাকবে, এটাকে জিরো কন্ডিশনাল বলছি। একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট, এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলছি। একটা পাস্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইন পাস্ট মোড, একটা পাস্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইন পাস্ট মোড, এটাকে আমরা বলছি সেকেন্ড কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস ভি টু আর উড প্লাস ভি ওয়ান। আর একটা পাস্ট পারফেক্ট আর উড হ্যাভ প্লাস ভি থ্রি, এটাকে বলছি আমরা থার্ড কন্ডিশনাল। সেইভাবে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, চেষ্টা করবেন। দেখেন, ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করত, হ্যাড প্লাস ভি থ্রি, হি ড্যাশ স্টপ অ্যাট দ্য ফ্রন্টিয়ার, বাংলা অর্থটা এরকম, তাকে সামনে থেকে থামানো হতো, অর্থাৎ তাকে থামানো হতো, অর্থাৎ সে কিছু করতেছে না, হিটা ইনঅ্যাক্টিভ। অর্থাৎ এখানে কিন্তু দেখেন, এখানে দুটো অপশন আছে, একটা উড হ্যাভ, একটা হচ্ছে উড হ্যাভ বিন, এই দুটোর থেকে একটা হবে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট, মে উইল এগুলো হবে না, তাহলে এখানে আমার উড হ্যাভ বিন বসাতে হবে, কারণ কি, এই হি ইনঅ্যাক্টিভ, হি কিছু করতেছে না, অর্থাৎ হি উড হ্যাভ বিন স্টপ,
তাকে হ্যাভ বিন প্লাস ভি থ্রি, তাকে থামানো হতো, হি উড হ্যাভ বিন স্টপ মানে তাকে থামানো হতো অ্যাট দ্য ফ্রন্টিয়ার, সামনে থেকে। হ্যাঁ, এরপর দেখেন, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট। আরেকটা কি হবে, উড হ্যাভ প্লাস ভি থ্রি মানে আহ, মানে যদি আমি জানতাম তুমি আসিতেছিলে, ইউ আর কামিং, এটা যদি আমি জানতাম কি করতাম, আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন, আমি স্টেশনে যেতে পারতাম বা আমি স্টেশনে যেতাম, আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। এরপর দেখেন, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভার বেশি কেয়ারফুল থাকতো, দ্য অ্যাক্সিডেন্ট উড হ্যাভ বিন অ্যাভার্টেড হবে কিন্তু। কারণ কি, কারণ এই অ্যাক্সিডেন্টটা কি প্যাসিভ, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, তাহলে বিন প্লাস ভিতরে অ্যাভার্টেড মানে এড়ানো, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা প্রতিরোধ করা যেত, অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা যেত, এড়ানো যেত। ঠিক আছে, উড হ্যাভ বিন অ্যাভার্টেড। ইফ আই ড্যাশ ইউ, আই উড নট হ্যাভ ডান দিস, ইফ আই ড্যাশ ইউ, যদি ইফ আই ওয়ার ইউ, উড নট হ্যাভ, এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে, তাহলে ওয়াজ ওয়্যার তো হওয়ার কথা না। ইফ আই, এটা একটু ভুল আছে এখানে আমার যেটা মনে হয়, এখানে ওয়্যার দিলেই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট এটা ওয়ার দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট পরের যে ক্লজটা এটা তো থার্ড কন্ডিশনালের ভিতর যায়, অর্থাৎ এই এই প্রথমে আমার পাস পারফেক্ট হওয়ার কথা তো, বাট সেই ধরনের কোনো ইয়ে নেই এখানে, কোনো এটা কি বল অপশন নাই, এটা একটু ভুল আছে এই জায়গাটাতে। এখানে যদি হ্যাড প্লাস ভি থ্রি ওই ধরনের কিছু থাকতো তাহলে সেন্টেন্সটা পারফেক্ট হতো। আচ্ছা, যাই হোক। তো এরপর দেখেন, হি উড গো ম্যাড, হি উড গো ম্যাড ইফ হি ড্যাশ, তাহলে ইফ হি হিয়ার, অর্থাৎ যদি সে শুনতো সে পাগল হয়ে যেত, অর্থাৎ উড প্লাস ভি অন, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল, তাহলে পরের ক্লাসটা আমার হি প্লাস ভি টু হবে, অর্থাৎ ই নাম্বার এটার অ্যান্সার, ইফ হি হিয়ার্ড, যদি সে শুনতো, হি উড গো ম্যাড। ইফ দেয়ার আর আ কনসার্ট টুডে, যদি আজ একটা কনসার্ট থাকতো, আই উড গো, আমি যেতাম, যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনাল আছে তো এখানে উড প্লাস বি অন হবে। ঠিক আছে, উড প্লাস বি অন, উড বি গোয়িং টুইং কিছু না, জাস্ট উড প্লাস বি অন, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তো পরেরটা ফিউচার ইন পাস্ট মোডে থাকতো। তো যাই হোক, এইভাবে আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন, একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। আই হোপ ইউ উইল গেট দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট অ্যাবাউট দিস টপিক। এটা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব, বিভিন্ন জায়গায় কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন আসে। আমি পিডিএফ ফাইল ক্লাস রেকর্ড দ্রুত পাঠিয়ে দিব, দিলে আপনারা এটা একটু করবেন, পারবেন প্র্যাকটিস করতে নাকি এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো? নো স্যার। হ্যাঁ, জি স্যার। এইগুলো আমাদের দেখে ফেলতে হবে। আমি আপনাদের যে প্রেজেন্টেশন নিচ্ছি, স্পিকিং নিচ্ছি, এটার পাশাপাশি এগুলো দেখে ফেললে কি হবে, এরপর যখন আমি রাইটিং এর ভিতরে মুভ করব তখন সেটা অনেক ইজি হয়ে যাবে। আমি রাইটিং এর উপর অনেকগুলো ক্লাস আছে, অনেক ট্রান্সলেশনের উপর ক্লাস আছে, তখন কিন্তু এগুলো লাগবে, এগুলোর প্রয়োজন হবে। তো এই জন্য বলছি, এগুলো আমাদের আগে থেকে একটু কাভার করে ফেলতে হবে, এগুলো আগে থেকে একটু দেখে ফেলতে হবে। তো আজকে আপনাদের প্রেজেন্টেশন টপিক এইটা থাকবে, এই টপিকের উপরে আপনারা নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসবেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ইম্পর্টেন্ট এই জন্য বলছি, যারা আইএলটিএস এর এক্সাম ফেস করেন, বিভিন্ন স্পিকিং টেস্ট ফেস করেন, এই জায়গাটা থেকে, এই টপিকটা থেকে প্রচুর কোশ্চেন আসে। সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং ইংলিশ নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এই জায়গাটা যদি ইংলিশ নিউজ পেপার দেওয়া হয়, অর্থাৎ এই ইংলিশ ওয়ার্ডটাকে যদি অ্যাড করা হয়, সেটা আরো বেশি ভালো হয়, সেটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো আমি একটু পড়ি, এটা একটু আগে দেখেন, মনোযোগ দিন, প্যাসেজ রিড আউট করতে হয়, এটা থেমে থাকলে হবে না। বলছে, হোয়াট ডু ইউ নো বাই রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়া বলতে তুমি কি বোঝো, কি জানো, কি মনে করো? হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার, কেন মানুষ খবরের কাগজ পড়ে, নিউজ পেপার পড়ে? হাউ ডাজ নিউজ পেপার হেল্প দ্য পিপল অফ ডিফারেন্ট স্ট্রাটা, কেন, কিভাবে নিউজ পেপার মানুষজনকে বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন দিক থেকে সাহায্য করে? যারা দুর্বল আছেন, একদম ডাল, একদম এগুলো পারেন না, বোঝেন না, তাদের জন্য আলাদা সেশনের ব্যবস্থা করেছি আমি। জাস্ট একটু ওয়েট করেন, একটা বা দুইটা দিন পর থেকেই সেই সেশনগুলো শুরু হবে, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। ওই টেন্স, মডাল, সেমি মডাল, ওগুলো আবার রিভাইজ করা হবে, প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করানো হবে, অনেক কিছু পাবেন, আমি দেখাবো এগুলো। হ্যাঁ, তো যেটা বলছি,
দেখেন, হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ নিউজ পেপার, হাউ ডাজ মিসআন্ডারস্ট্যান্ডিং টেক প্লেস থ্রু নিউজ পেপার। এখানে বকেয়া টাকা পরিশোধ করেনি এরকম যদি কেউ থাকেন, আমি বলে রাখি নেক্সট ক্লাস থেকে আপনারা কিন্তু আর ক্লাস করতে পারবেন না। নতুন ব্যাচে ক্লাস নিব, যাদের ফুল পেমেন্ট কমপ্লিট আছে আগামীকাল সন্ধ্যার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আমি অনেকবার সুযোগ দিয়েছি, অনেক লং টাইমও দিয়েছি, আজকে 19 তারিখ। তো এটা আমি আপনাদের একটু বলে রাখলাম। আমার যে মেইন কোর্স ফি সেটা তো পে করতে হবে। অনেকে হাফ টাকা দিয়ে, অনেকে 500 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন, যারা করে ফেলছেন বেশিরভাগই করে ফেলছেন এখানে সবাই যারা আছেন আমার যতদূর মনে হয়। তো যারা করেননি দু একজন হয়তো বাকি থাকতে পারেন, একটু দেওয়ার চেষ্টা করবেন, না হলে নেক্সট ক্লাস থেকে বাদ পড়ে যাবেন। এরপর দেখেন আমি যেটা বলছি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এই বাক্যগুলো একটু বুঝবেন। দেখেন, রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়া, এই যে রিডিং, এই রিডিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হয়, তাহলে এটা কাভার করা অনেক বেশি ইজি হয়, অনেক বেশি সহজ হয়। দেখেন এটা কিন্তু একটা জেরান্ড, তাই না? অর্থাৎ নাউন ফ্রেজ। একটু মনোযোগ দেন, একটু বোঝার চেষ্টা করেন কি বলছি। দেখেন, রিডিং নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট, খবরের কাগজ পড়া একটা ভালো অভ্যাস, which provides us to know a lot of essential things of home and abroad, যেটা আমাদেরকে প্রদান করে জানতে অনেক প্রয়োজনীয় বিষয় হোম অ্যান্ড অ্যাব্রোড, এর মানে হচ্ছে দেশ এবং বিদেশের। পিপল রিড দেম ফর বোথ প্লেজার অ্যান্ড ইনফরমেশন, মানুষ পড়ে কেন? আনন্দ এবং তথ্য দুটোর জন্যই। আ পলিটিক্যাল, পলিটিশিয়ান, নট পলিটিক্যাল, আ পলিটিশিয়ান ক্যান লার্ন অ্যাবাউট political situation, an economist and a businessman can be aware of the economy and business. People interested in sports and games can learn about the sports world. Students can also learn many things from the pages of newspaper that fulfill their thirst for knowledge. জাস্ট একটু ওয়েট করেন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কথা বলবেন। The film fans go through the cinema page to get the thrill of the showbiz world. From the advertisement column, the job seeker and traders get useful hints and details. In fact, by reading newspaper, we can be up to date and we need it in order to face the competitive changing world. However, sometimes a newspaper misleads people. Some of the newspapers publish news supporting political parties. Sometimes they write column to gain benefits from the ruling party. For this misunderstanding take place and many unexpected incidents happen. So we can say that though a newspaper has some disadvantages, it has a lot of advantages too. On the whole, newspaper reading is a very good habit. In order to keep ourselves up to date with news and views, we should read newspaper daily. দেখেন এই যে সেন্টেন্সগুলো আপনারা দেখলেন না, এগুলো না দেখে বলতে পারবেন? দেখেন অনেকেই পারবেন না, তাই না? কনফিডেন্ট পান না, আমি কথা বলতে পারি না, আমি শব্দ জানি না, শব্দ মনে আসে না। কত সহজে কথা বলা যায় জানেন? কত সহজে স্পিকিং করা যায় জানেন? দেখেন আমি আপনাকে বলি, এখান থেকে কয়েকটা সাবজেক্ট নিন, যেমন পলিটিশিয়ান, আমি একটু এটাকে একটু কপি করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, দেখেন কথা বলা কতটা সহজ। এরপর আপনি আরেকটা সাবজেক্ট নেন, আর ইকোনমিস্ট, এই সাবজেক্টগুলোকে আগে আলাদা করেন। পলিটিশিয়ান, এরপর কি? অ্যান্ড ইকোনমিস্ট, এরপর আরেকটা সাবজেক্ট নেন, কিসে নিতে পারেন? যে পিপল ইন্টারেস্টেড ইন স্পোর্টস অ্যান্ড গেম, এখানে কিন্তু এতটুকু ধরেই সাবজেক্টের অংশ। এই ক্যান লার্নটা ভার, এই ইন্টারেস্টেড দেখে আবার এটাকে সাবজেক্ট বলবেন না, এটা একটা অ্যাজেক্টিভ, মানে ভার্ব বলবেন, এটা একটা অ্যাজেক্টিভ। বাংলাটা কেমন জানেন? যে আহ, আগ্রহী মানুষজন, গেমস অ্যান্ড স্পোর্টসে আগ্রহী মানুষজন, এরকম। অন্য কোনো কিছু না, কিন্তু যে আগ্রহী হয়েছিল বা পাস্ট ইনডিফিনিটিভ এমনও কিছু না। এই সবটুকু ধরেই কি বললাম, যে সাবজেক্টের পার্ট, হ্যাঁ, গেমস অ্যান্ড স্পোর্টসে আগ্রহী লোকজন। এরপরে আবার একটা সাবজেক্ট নেন, যেমন এখানে কি আছে? স্টুডেন্টস। দেখেন কথা বলা কতটা সহজ, আপনারা যারা কথা বলতে পারেন না, আপনারা যারা স্পিকিং করতে পারেন না, কঠিন না তো? আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি, নিজেরা এটাকে কমপ্লেক্স করে ফেলি। বাট একবার ভেবে দেখেন এটা কতটা সহজ, যদি এইভাবে আপনারা একটু এটাকে কাভার করতে পারেন, এইভাবে যদি আপনারা একটু এটাকে পড়তে পারেন। এটা পড়তে হবে। তো কয়টা সাবজেক্ট নিলাম? 1 2 3 4 5 6টা। এবার দেখেন আমি আমার মতো করে কথা যদি বলি, এখানে কত সহজে ইংলিশে কথা বলা যায়। জাস্ট এই কয়েকটা ওয়ার্ড আমি একটু আলাদা করলাম, দেখলেন কিন্তু আপনারা সবাই চোখের সামনেই। হ্যাঁ, কয়টা ওয়ার্ডকে একটু আলাদা করলাম, করলাম তো।
এবার দেখেন, আমি কিন্তু ঢেকে রাখছি, এই একবারই কিন্তু পড়ছে, আমি কিন্তু এটা আর পড়িনি বা দেখিনি। তাহলে আমি কথা বলতে পারবো এই টপিকের উপর কোশ্চেন গুলো দেখে? দেখেন তো পারি কিনা। বলছে হোয়াট ডু ইউ নো বাই রিডিং নিউজ পেপার। সো উই নো দ্যাট newspaper is a great source of knowledge and information. That is my first sentence. After that, by reading newspaper, we can get different kinds of information. So, what kinds of verb I have used there? By reading newspaper, we can get. That is the part of my answer. We can get. আমার অ্যান্সারটা কি পাই, কি বললাম আমরা, আমরা পেতে পারি। We can get। এরপর কি বলছি? Lot of information about হোম অ্যান্ড অ্যাব্রোড। হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার? তাহলে এখানে যেভাবে কোশ্চেন থাকবে সেইভাবে অ্যান্সার করবেন। এখানে কি বলতে পারেন যে পিপল রিড নিউজ পেপার। পিপল রিড নিউজ পেপার। হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার? সো পিপল রিড নিউজ পেপার। এবার আপনি অ্যান্সার রিজনটা বসান, যে ফর অথবা টু ব্যবহার করে এখানে রিজনটাকে বসাতে হয়। এরপরে ফর বা টু এর পরে ভার্ব নিতে হয়। ফর বসালে ভার্বের সঙ্গে আইএনজি, টু বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান। পিপল রিড নিউজ পেপার টু নো, টু নো ডিফারেন্ট কাইন্ডস অফ, ডিফারেন্ট, ডিআইএফএফইআরইএনটি, ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন, information. People read newspaper to know different kinds of information, and for pleasure, and pleasure, আনন্দ পাওয়া। অ্যান্ড আচ্ছা, এখানে আমি আরেকটা ভার্ব নিব, যেহেতু টু নো বসিয়েছি, অ্যান্ড এর পর আরেকটা ভার্ব নেওয়ার পর আমি প্লেজারটা বসাবো, কারণ প্লেজারটা এখানে আমার নাউন। তাহলে অ্যান্ড গেট প্লেজার। গেট মানে কি? পাওয়া। মানে গেট বলতে এখানে কিন্তু টু গেট, ঠিক আছে? এই টুটা একবারেই বসিয়ে দিয়েছি, পরের বার আর বসানো লাগবে না। তো বাক্যটা কেমন দাঁড়াচ্ছে দেখেন, রিজনটাকে কিভাবে নিতে হয়। টু নো না বলে আপনি এরকম বলতে পারতেন ফর নোয়িং অথবা ফর গেটিং। ঠিক আছে? সো কি বললাম, যে পিপল রিড নিউজ পেপার টু নো ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন অ্যান্ড গেট প্লেজার। তাহলে সাবজেক্ট, প্রথম দুটো কোশ্চেনের অ্যান্সার শেষ। সি নাম্বার, এটা হচ্ছে আমার মেইন বডি পার্ট। এইখানে আমাকে একটু ডিটেলসে বলতে হবে যে হাউ ডাজ নিউজ পেপার হেল্প দ্য পিপল অফ ডিফারেন্ট স্ট্রাটা, মানে বিভিন্ন দিক থেকে কিভাবে নিউজ পেপার মানুষকে সাহায্য করে। এবার আমি সেইটা কিন্তু এখানে আমি বসাচ্ছি যে পিপল। তাহলে আহ, প্রথম সেন্টেন্সটা আপনি এইভাবে বলতে পারেন যে নিউজ পেপার হেল্প পিপল। নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজ মানুষকে সাহায্য করে ইন ডিফারেন্ট ওয়েজ। হেল্পস, একটা এস বসাবেন, সাবজেক্টটা সিঙ্গুলার। সো নিউজ পেপার হেল্পস পিপল ফ্রম ডিফারেন্ট সাইট। সাইট বলেন, ফ্রম ডিফারেন্ট সাইট। এরপর আপনি এখানে বলতে পারেন ফর এক্সাম্পল, ফার্স্টলি আ পলিটিশিয়ান। আ পলিটিশিয়ান ক্যান লার্ন। আছে, এই লার্ন মানেও কিন্তু শেখা না, শুধু লার্ন মানেও কিন্তু জানা বোঝায়, জানা জানা। ঠিক আছে? এই যে নো, লার্নের পরিবর্তে আপনি নো ব্যবহার করতে পারেন। ইউ ক্যান ইউজ ইট অলসো। সো কি বলতে পারেন যে আ পলিটিশিয়ান ক্যান লো, ক্যান নো। দেখেন তো এটা বলা খুব কঠিন কিনা। আ পলিটিশিয়ান ক্যান নো অর্থাৎ একজন রাজনীতিবিদ জানতে পারে। এবার কি? অ্যাবাউট, দেখেন ভার্বটা কি? আ পলিটিশিয়ান ক্যান নো অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিচুয়েশন অফ আ কান্ট্রি। কি বললাম? আ পলিটিশিয়ান ক্যান নো অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিচুয়েশন অফ আ কান্ট্রি। অ্যান্ড ইকোনমিস্ট ক্যান নো অ্যাবাউট ইকোনমিক্যাল, economy and business about the country. A economist can know about economy and business about the country. People interested in sports and games can know about details information about particular games and sports from the newspaper. I'm telling you again that people interested in games and sports can know or can learn about particular games in details from the sports and games page of newspaper. Students can learn so many things about their study from newspaper. In this way, they fulfill their thirst for knowledge. Students can learn. People interested in sports and games can learn. And economics can learn. A politician can learn or can know about the political situation. An economist can know about the economy of the country. People interested in game and sports can know about detailed information about a particular game from newspaper. Students can learn about their study. Students can know different kinds of information about their study, and in this way they fulfill
for thirst their knowledge. They fulfill to thirst their knowledge. The film fans go through the showbiz page, and they can also know about the information of different kinds of actor and actress from the newspaper. So in this way, newspaper help the people of different strata. ভেবে দেখেন তো এই যে বডি পার্টটুকু বললাম, এটা কঠিন কিনা? সাবজেক্ট আর ভার্ব ব্যবহার করেন, সেই সাবজেক্টটা কি বোঝাতে চাচ্ছে সেই অনুযায়ী অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। দেন হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ নিউজ পেপার, অর্থাৎ এর বাধাগুলো কি, সমস্যাগুলো কি? তো এখানে আপনি কি বলতে পারেন, সামটাইম নিউজ পেপার মিসলিডস পিপল, মানুষকে মিসলিড করে মানে বিভ্রান্ত করে। It publish fake news, and sometimes it মানে কি, ওই নিউজ পেপার it takes support of ruling parties or political party. For that reason, people uh, it makes misunderstanding among people, এটা তৈরি করে, it makes misunderstanding among people, মানুষদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে। so these are the drawbacks of newspaper। এবার আপনি কি বলতে পারেন, though newspaper has some drawbacks or some disadvantages, it has more advantages, and I can say that every people should know, should read newspaper every single day to know about details information about home and abroad. If you would like to be expert, if you think that I need to keep in my mind all the information, all the knowledge about world and nation, you should read newspaper regularly. Then your knowledge will be increased. Have you understood what I have said? কেউ কি বুঝতে পারছেন আমার কথাগুলো? স্পিকিং করা খুব কঠিন, এই যে বলেন এটা পারি না ওটা পারি না, সাবজেক্ট বসাবেন, সেই অনুযায়ী বাংলায় যে কথাটা ভাবতেছেন, ভার্বটা কি হচ্ছে, মডালে হচ্ছে না প্রেজেন্ট টেন্সে হচ্ছে না পাস্ট টেন্সে হচ্ছে, সেইভাবে ভার্বটাকে বসান। দেখেন অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসে, চলে আসবে, আপনি পারবেন। সাবজেক্ট কি, নিউজ পেপার। সাবজেক্ট কি, পিপল। সাবজেক্ট কি, পলিটিশিয়ান। সাবজেক্ট কি, ইকোনমিক্স। সাবজেক্ট কি, স্টুডেন্ট। ফিল্ম ফ্যান। সাবজেক্ট কি, উই। এভাবে সাবজেক্ট নেন, ভার্ব নেন, অবজেক্ট চলে আসবে। কথা বলা শিখতে হবে, কথা বলার জন্য, কথা বলা শেখার জন্য শুরু করতে হবে কথা বলা। শুরু না করলে কখনো পারবেন না। টপিকটার উপর প্রেজেন্টেশন করবেন সবাই, বুঝতে পারছেন কি বললাম? কথা ক্লিয়ার? স্যার। হ্যাঁ, জি জি ভাই। Yes, sir. যা যা বললাম সবই বুঝতে পারছেন? এই যে টপিকটা দেখালাম, হ্যাঁ, আর কন্ডিশনাল সেন্টেন্স, এই দুইটা বিষয় কভার করে ফেলবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন।